বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের পাণ্ডুগড় গ্রামের পাণ্ডুগড় পূর্বপাড়া জুবেদা কাদির মোল্লা হাফিজিয়া মাদ্রাসা এতিমখানা, গ্রাম পাণ্ডুগড়, বাঙ্গরা বাজার থানা, উপজেলা মুরাদনগর, জেলা কুমিল্লা। প্রতিষ্ঠাতা জনাব মোহাম্মদ মিন্টু মোল্লা। আল্লাহ তাআলা এই মিন্টু মোল্লা সাহেবকে কবুল করুক। ওনারা সুন্দর একটা প্রতিষ্ঠান গ্রামের মধ্যে কিন্তু প্রতিষ্ঠিত করছেন। ইনশাল্লাহ অনেক বাচ্চারা এখানে দিনী শিক্ষায় শিক্ষিত হচ্ছেন। আমি প্রায় সময় আসি, কারণ হচ্ছে এটা আমাদের গ্রামের একটা মাদ্রাসা। এখানে এই ছোট ছোট মাসুম বাচ্চারা দিনী শিক্ষা নিচ্ছেন। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা কবুল করুক। আমাদের গ্রামে এরকম সুন্দর একটা দিনী শিক্ষার প্রতিষ্ঠান যারা এই উদ্যোগটা নিচ্ছেন, তাদের আল্লাহ তাআলা আরও রহমত বর্ষিত করুক তাদের উপর। এই ছোট ছোট বাচ্চারা কিন্তু এখানে যে পড়াশোনা করে এখানে আজকে আমি আসছি, কারণ আমাদের একজন বাইগনা মাহাদি, সে আমপাড়া নিছে, সবাই মিষ্টি খাইতেছে। এই হচ্ছে মাহাদি, সবাই মিষ্টি খাইতেছে। এখানে আমি অনেকক্ষণ বসেছিলাম। মাশাল্লাহ, হুজুরের বয়ান খুব ভালো লাগলো, এবং উনি যেই কথাটা বলছে যে গার্জিয়ানরা যদি একটু সচেতন হয়, আর একটু পরিশ্রমী হয়, আর একটু মেহনতি হয়, তাহলে এই বাচ্চারা ভালো শিখতে পারবে। এটা হচ্ছে ক্লাসরুম, সবাই এখন বাইরে মিষ্টি খাওয়ার জন্য অপেক্ষা করতেছে। তো মাশাল্লাহ, আল্লাহ তাআলা কবুল করুক। আমার হুজুরের বয়ান খুব ভালো লাগছে, কারণ উনি একটা কথা বলছে বারবার, সেটা যে আপনারা যারা গার্জিয়ান আছেন তারা যদি একটু মেহনতি হন, উদ্যমী হন, বাচ্চাদেরকে নিয়ে আসেন, তাহলে কিন্তু তারা শিখতে পারবে ভালো। সবচেয়ে বেশি জরুরি সেটা হচ্ছে এই গার্জিয়ানদের আরও বেশি উদ্যোগী হইতে হবে। আমি একটু হুজুর এখানে আছে, একটু কথা বলবো, কোন দিকগুলো করলে বাচ্চারা একটু শিখতে পারবে, ভালো হবে, এবং সবাই এগিয়ে আসতে পারবে। এই বিষয়ে একটু আমি হুজুরের কাছে জানতে চাবো, একটু যদি বলতেন এই বিষয়ে আপনার সবার উদ্দেশ্যে, যে কি কি করলে বাচ্চারা একটু ভালো আসবে, পড়ালেখা করতে পারবে, শিখতে পারবে, এই বিষয়গুলো একটু বলেন। জি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার ভাই খুব সুন্দর কথা বলছেন যে কি করলে ছাত্রদের লেখাপড়ার মান আরো ভালো হয়। আসলে প্রত্যেকটা ছাত্রের অদূর ভবিষ্যৎ সুন্দর হওয়ার পিছনে মানে দুইটা জায়গা বা দুইটা শ্রেণীর মানুষের গুরুত্ব সবচেয়ে বেশি। একটা হচ্ছে পিতামাতা, গার্জিয়ান, আর একটা হচ্ছে উস্তাদ। যখন ছাত্রটা বাড়িতে থাকে তখন গার্জিয়ানের উচিত যে উস্তাদের যে মেনুটা পড়ার জন্য দিয়েছে, যে সারাদিন পড়ার পরে বাড়িতে যাওয়ার পর অনাবাসিক যারা থাকে, তো সেই সেমিস্টার বা সেই পড়াগুলা বাড়িতে পিতামাতা যেন সযত্নে পড়ানোর চেষ্টা করে, এবং মাদ্রাসায় থাকতে 5 ওয়াক্ত নামাজ পড়তো, বাড়িতে যাওয়ার পর যেন 5 ওয়াক্ত নামাজের প্রতি গার্জেন যেন পরিপূর্ণ সদয় থাকেন, এবং যেই সমস্ত লেখাগুলা বা পড়াগুলা বা যে রুটিনগুলো উস্তাদে মাদ্রাসা থেকে দিয়ে দেয়, সেই রুটিনগুলো অনুযায়ী যেন পিতামাতা মানে ছেলেকে বা ছাত্রীকে ভালো টেক কেয়ার করে। এটা হচ্ছে বাড়ির কাজ। আর উস্তাদরা যখন মাদ্রাসায় আসেন তখন উস্তাদের তো প্রত্যেকটা ছাত্রকে নিয়ে ভালো একটা ভবিষ্যৎ, একটা প্ল্যান প্রত্যেকটা উস্তাদেরই থাকে, ফিউচার যেন প্রত্যেকটা ছাত্রের ভালো হয়। সেজন্য উস্তাদরা সযত্নে মাদ্রাসায় লেখাপড়া করান এবং ছাত্রের প্রতি গুরুত্ব দেন। আমার সর্বশেষ কথা হচ্ছে যে বাড়িতে যখন একটা ছাত্র থাকবে তখন যেন মাদ্রাসার যে রুটিনটা, এই রুটিন অনুযায়ী যেন বাড়ির গার্জিয়ান যারা আছে তারা যেন ছেলেগুলাকে কেয়ার করে। যাক, ধন্যবাদ আপনাকে। হুজুর কিছু বলেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকুর। আমাদের এই প্রতিষ্ঠান প্রায় আলহামদুলিল্লাহ 2 বছর চলে। 2 বছর এখনো হয় নাই, রমজান আসলে 2 বছর হবে। তো আমরা যতটুকু পাই ইনশাল্লাহ ছাত্রর প্রতি মেহনত, আমাদের শিক্ষকগুলি, আমাদের বোর্ডিংয়ের বাবুর্চি সহকারে আমরা সকলে চেষ্টা করি যেন ছাত্ররা সব ক্ষেত্রে যেন আলহামদুলিল্লাহ তারা আমাদের কাছ থেকে শান্তি পায় এবং আমাদের কাছ থেকে ভালোবাসা পায়, এই দিকটা আমরা খেয়াল রাখি। আমি গার্জিয়ান হিসাবে মাদ্রাসার পরিচালনা করার ক্ষেত্রে আমি যতটুকু পারি আমি চেষ্টা করি যেন প্রত্যেকটা ছাত্র ভালো হয়, তাদের লেখাপড়া ভালো করতে পারে, এই চেষ্টা আমি যতটুকু পারি ইনশাল্লাহ করি। গার্জিয়ান সম্পর্কে আমি একটা কথা বলবো, যেন তারা ছাত্রর প্রতি, প্রত্যেকটা ছেলে মেয়ের প্রতি যারা খেয়াল রাখে যে আমার ছেলেটা কি করতেছে, আমার ছেলেটা পড়ালেখার ক্ষেত্রে আমাদের কাছ থেকে খোঁজ খবর নেবে, এবং
মেহনত করবে। আসা যাওয়ার ক্ষেত্রে, চলাফেরার ক্ষেত্রে, প্রত্যেক ক্ষেত্রে যেন গার্জিয়ান সচেতন থাকে। সচেতন থাকলে আলহামদুলিল্লাহ প্রত্যেকটা সন্তানের মা বাবাও সফলতা হবে, সন্তানও সফলতা হবে। এই প্রত্যাশা রাখলাম। আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা যেন আমাদের এই প্রতিষ্ঠানকে কবুল করে, গোটা বাংলাদেশের জন্য এই প্রতিষ্ঠানকে আল্লাহ তাআলা ছড়িয়ে দেয়। আমাদের পড়ালেখার মান যেন আরও আমরা ভালো করতে পারি, আল্লাহ তাআলা যেন এই তৌফিক আমাদেরকে দান করে। আমাদের চেষ্টা, আমাদের মেহনত যেন আল্লাহ তাআলা কবুল করে, সকল বলুন আমিন। আমিন। যাক আলহামদুলিল্লাহ, হুজুর খুব সুন্দর কথা বলছেন। এই ছোট ছোট মাসুম বাচ্চারা দিনী শিক্ষা নিচ্ছেন, আল্লাহ তাআলা যেন কবুল করে। এবং ইনশাল্লাহ আল্লাহ চাইলে এই পাণ্ডুপুর গ্রামের এই মাদ্রাসা থেকে ইনশাল্লাহ অনেক বড় বড় হাফেজ, অনেক বড় বড় আলেম তৈরি হবে। সারা বাংলাদেশে না, শুধু সারা বিশ্বে তারা ইনশাল্লাহ সেদিন তাদের এই দিনী কথা আলোচনা এবং আল্লাহর যে আল্লাহর পক্ষে যে কথাবার্তা, সেই ইসলামের যে আলোচনা, সেগুলো সারা বিশ্বে ইনশাল্লাহ ছড়িয়ে দিবে। এই ছোট ছোট মাসুম বাচ্চারা ইনশাল্লাহ অনেক বড় হবে। আর এই প্রতিষ্ঠানের নাম হবে, তোমরা সবাই ইনশাল্লাহ ভালো মতো পড়বা তো? সবাই পড়বা ইনশাল্লাহ? এবং হুজুর অনেক, আমি খুব এখানে বৈশাখ কথা শুনছিলাম যে বাবা আমাকে সম্মান করতে হবে, এই ছোট ছোট বাচ্চাদেরকে শিক্ষা দিচ্ছে। এটা একমাত্র মাদ্রাসাতেই আমি দেখলাম, কোনো স্কুলে কিন্তু এই কথাগুলি বলে না, খুব কম। বাট এখানে মানে নৈতিক শিক্ষাগুলি দেয়, এই মাদ্রাসাগুলোতে নৈতিক শিক্ষাগুলি দেয়। তো সবাই একটু গার্জিয়ানরা অবশ্যই আগায় আসবেন ইনশাল্লাহ। এখান থেকে আগামী দিনের ভবিষ্যৎ বড় বড় হাফেজ মাওলানা তৈরি হবে, সেই আশাবাদ ব্যক্ত রাখছি। আল্লাহ তাআলা সবাইকে সফল কাম করুক। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।